নমস্কার বন্ধুরা, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের একটি অত্যন্ত সাহসী এবং গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে, যার নাম হলো অপারেশন মহাদেব। এই অভিযান জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একটা অত্যন্ত বড় সাফল্য। তাই চলুন আর দেরি না করে জেনে নেই এই সাফল্যের বিস্তারিত ঘটনা। আর ভিডিওটি পছন্দ হলে এবং এইরকমই ফ্যাক্টস এবং নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দিনটি ছিল 28শে জুলাই 2025। জম্মু কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদোয়াস এলাকায় ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে 3 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব, কারণ এটি মহাদেব শৃঙ্গের কাছে দাচিগাম ভারতীয় উদ্যানের কাছাকাছি একটি এলাকায় পরিচালিত হয়। আপনারা হয়তো ভেবে থাকবেন যে কেন এই অপারেশনের নাম অপারেশন মহাদেব রাখা হয়। এর কারণ হলো এই অপারেশনটি সংগঠিত হয়েছিল মহাদেব শৃঙ্গের কাছে দাচিগাম জাতীয় উদ্যানের কাছাকাছি একটি এলাকায়। এইখানে ঠিক 3 জন সন্ত্রাসীর মধ্যে একজন ছিলেন সুলেমান শাহ ওরফে হাসিম মুসা, যিনি 22শে এপ্রিল 2025-এ যে পেহেলগাঁও হামলা হয়েছিল তার মূল পরিকল্পনাকারী ছিলেন। পেহেলগাঁও হামলায় প্রায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, আর এই হামলার জন্য দায়ী সংগঠন ছিল লস্করে তয়বা এবং এর একটি ছায়াগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট হয়তো আপনারা রিসেন্টলি শুনে থাকবেন, কারণ আমেরিকা রিসেন্টলি টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে ব্ল্যাকলিস্ট করেছিল। এটা একটি ছোটোখাটো ভারতের সাফল্য পাকিস্তানের বিরুদ্ধে। অপারেশন মহাদেব শুরু হয় ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীদের গতিবিধির ওপর পর্যবেক্ষণ করেছিল। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য এবং স্যাটেলাইট ফোনের সংকেতের মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করা হয় প্রথমে, আর ঠিক তারপরেই 14 দিন অক্লান্ত অভিযান করার পর 24 রাষ্ট্রীয় রাইফেলস এবং প্যারা স্পেশাল ফোর্সেসের দাচিগামের ঘন জঙ্গলে সন্ত্রাসীদের ঘিরে ফেলে। এই অভিযানে একটি M4 কার্বাইন রাইফেল, 2টি AK-47 এবং প্রায় 17টি রাইফেল গ্রেনেড উদ্ধার করা হয়। আপনারা ভাবছেন এই অভিযানটি শুধুই যে 3 জন টেররিস্টদের প্রাণ নিয়েছে তাই নয়, এখানে এটিও প্রমাণ হয়েছে যে এই 3 জন টেররিস্টদের মধ্যে একজনের লিঙ্ক ডিরেক্টলি পাকিস্তানের আর্মির সাথে রয়েছে এবং পাকিস্তানি আর্মির একটি এলিট পজিশনে এই একজন টেররিস্ট দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছিল। এর থেকে এটা প্রমাণ হয় যে বারবার ভারতের মধ্যেই যারা এই পাকিস্তানের হয়ে কথা বলে তাদের মুখে এটা একটা ঝামা ঘষে দেওয়ার মতোই তথ্য। এই অভিযানের তাৎপর্য শুধু সন্ত্রাসীদের হত্যা করাই নয়, বরং এটি ভারতীয় নিরাপত্তা বাহিনীর সমন্বয় এবং স্থানীয়দের যে সহযোগিতা তারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এই নিরাপত্তা বাহিনীকে চরমভাবে অভিনন্দন জানিয়েছেন। অপারেশন মহাদেব শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি জম্মু কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। আর এই অপারেশন সেই 26 জন নিরীহ প্রাণ যারা এই নৃশংস পেহেলগাম অ্যাটাকে প্রাণ হারিয়েছিল তাদের আত্মার একটু হলেও শান্তি ফিরিয়ে দেবে। তো আপনাদের কি মতামত? কারণ অপারেশন সিন্দুর কিন্তু এখনও থেমে যায়নি, সেটা এখনও চলছে। এতে পাকিস্তান কতটা এফেক্ট হচ্ছে বা আপনাদের মতে পাকিস্তানকে এর থেকেও চরমভাবে আরও আঘাত করা যায়? তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।